সুকান্তের ছাড়পত্র আবৃত্তি করছি। যে শিশু ভূমিষ্ঠ আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায়। সে কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার, কিন্তু আমি মনে মনে বুঝেছি নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দিয়ে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। সভাপতিত্ব করবেন বিলেতের প্রবীণ রাজনীতিক, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি, জননেতা কমরেড বিবি চৌধুরী। আমি কমরেড বিবি চৌধুরীকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলী, আপনারা আগেই শুনেছেন আমাদের আহ্বায়ক মৃদুল কান্তি দাস আমাদের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছেন। আমি এখন অতিথিদের আমাদের মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই স্মরণ সভার প্রধান অতিথি হিসাবে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি কমরেড বরুণ রায়ের আজীবন সহযোদ্ধা, একসাথে দীর্ঘদিন যারা বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের সংগঠিত করেছেন বাংলাদেশের রাজপথে, তাদেরই একজন কমরেড মঞ্জুরুল আহসান খান। আমি কমরেড মঞ্জুরুল আহসান খানকে প্রদান করতে জানাচ্ছি আজকের এই স্মরণ সভার প্রধান আলোচক, যিনি কমরেড বরুণ রায়কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে গবেষণা করেছেন। আপনারা জানেন হয়তো 2004 সালে বাংলাদেশের বাম রাজনীতির আরেক কিংবদন্তি পুরুষ প্রয়াত জননেতা পীর হাবিবুর রহমানের স্মরণ সভা উপলক্ষে কমরেড বরুণ রায় আসছিলেন লন্ডনে। ঠিক তখন আমাদের আজকের প্রধান আলোচক কমরেড বরুণ রায়কে নিয়ে অনেক সময় বসছেন, ওনার কথা রেকর্ড করেছেন, ওনাকে নিয়ে ফিল্ম তৈরি করেছেন। আপনাদের অত্যন্ত পরিচিত বাংলাদেশ তথা উপমহাদেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, 21-এর অমর গান আমার ভাইয়ের রক্তের আন্দোলন 21শে ফেব্রুয়ারির রচয়িতা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আব্দুল গফফার চৌধুরী। জনাব আব্দুল গফফার চৌধুরীকে আমি প্রধান আলোচনা করছি। আমি এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের অন্যতম আলোচক, বিলেতের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিক, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সুলতান মাহমুদ শরীফকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কমরেড বরুণ রায়ের আরেক ঘনিষ্ঠ সহযোদ্ধা, একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং খুবই ঘনিষ্ঠ ছিলেন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি এবং আমাদের আরেক প্রয়াত জননেতা পীর হাবিবুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি জনাব মাহমুদের রউফকে মঞ্চে আসন গ্রহণ করেন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আরেক বিশিষ্ট রাজনীতিক,
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি জনাব ডক্টর আহমেদ জামানকে মঞ্চে আমন্ত্রণ। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি, যিনি অসুস্থ শরীর নিয়েও আজকে কমরেড বরুণ রায়ের স্মরণ সভায় যোগ দিতে আসছেন। আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর রফিকুল হাসান খান জিন্নাকে। ডক্টর রফিকুল হাসান সুধীমণ্ডলী, আসলে কমরেড বরুণ রায় এমন একজন মানুষ যিনি আমাদেরকে অতীতেও যেমন মৃত্যুর আগেও ঠিক মৃত্যুর পরেও ঠিক একইভাবে এক জায়গায় জড়ো করতে পারেন, এই ক্ষমতা রাখতেন কমরেড বরুণ রায়। আজকের এই অনুষ্ঠানে আমরা অনেকেই হয়তো কমিউনিস্ট পার্টি করি না, অনেকেই হয়তো কমরেড বরুণ রায়ের পার্টি করতাম না, অনেকেই করি, বিভিন্ন দলের সবাই সমবেত হয়েছি। এই যে গুণ কমরেড বরুণ রায়দের মধ্যেই এটি ছিল, তার স্বাভাবিক কারণেই আমাদের সকলের আজকে আবেগ আছে, উচ্ছ্বাস আছে, আমরা কিছু বলতে চাই, স্মরণ করতে চাই বরুণ রায় সম্পর্কে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা চাই যতটুকু সম্ভব আমরা অংশগ্রহণ করি। সেদিক থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে যাতে বলতে পারেন এই সুযোগ আমরা দেওয়ার চেষ্টা করব। তার আগে কমরেড বরুণ রায়ের জীবনী পাঠ করা হবে। কমরেড বরুণ রায়ের জীবনী পাঠ করবেন যৌথভাবে দুইজন, একজন রবিউল হক লেলিন, কমরেড বরুণ রায় নাগরিক স্মরণ সভা কমিটির একজন যুগ্ম আহ্বায়ক, এবং আরেকজন মঞ্জুলিকা জামালি। আমি দুইজনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কমরেড বরুণ রায়ের জীবনী পাঠ করে।